আমি জানি বন্ডের ওয়ার হাউসে অনেক হ্যারাসমেন্ট চলছে, আমি বিস্তারিত যাওয়ার দরকার নাই, আমি তো বলছি আমি ওইদিকে ছিলাম, সুতরাং আমি তো অবগত আছি এগুলো সব। সুতরাং এগুলো সব সিদ্ধান্ত আমরা নিচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে। 2 মাসের সরকার তো মাত্র, তার উপরে হয়েছে আসছি কোথায়। আমরা যারা ইনহেরিট করেছি অর্থনীতি, আমাদের তো বুঝতে হবে যে অর্থনীতি ইনহেরিট করেছি সেখানে ব্যাংকিং সেক্টর ধ্বংস হয়ে গেছে, শেয়ার বাজার ধ্বংস হয়ে গেছে, আপনার ব্যবসায়ীরা আজকে দায় দেনা পরিশোধ করতে পারছেন না। আমি এই কথাগুলো ওয়ার্ল্ড ব্যাংক IMF এ পরিষ্কারভাবে বলেছি, তোমরা যতগুলো কথা বলছো তোমরা বাংলাদেশের অর্থনীতি বোঝার চেষ্টা করো। এইখানে বিশাল বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডে যারা জড়িত, এখানে সিরিয়াস ক্যাপিটাল এর ঘাটতির মধ্যে তারা কাজ করছে, আমি জানি। কারণ আপনার আমাদের টাকার অবমূল্যায়নের কারণে 40% অনেকের ক্যাপিটাল ওয়াইপড আউট হয়ে গেছে এখানে, তার উপরে 13 থেকে 14% আপনার ইনফ্লেশনের কারণে আরো সে 10-20 চলে গেছে। তার মানে আপনার 50% ক্যাপিটাল ইরোশন হয়ে গেছে, এটা তো আমরা বুঝি। এখন আমার মূল সমস্যা, আপনারা তো যেহেতু এটা বাজেট নিয়ে আলোচনা, মূল সমস্যা এইখানে ক্যাপিটাল ঘাটতি হয়ে গেছে ব্যবসাতে। এই যে রুগ্ন শিল্পের কথা বলেছেন, না প্লিজ প্লিজ প্লিজ, আমি তো আপনাদের কথাই বলতেছি, অসুবিধা নেই। ঠিক প্লিজ প্লিজ কাম ডাউন। আপনি আপনি না আপনি এখানে একটু ঠান্ডা মাথায় কাজ করেন, সবাই তো মিলে কাজ করতে হবে এখানে। বিগত দিনে যা হয়েছে এগুলো নিয়ে এখানে ঝগড়াঝাটি করে তো লাভ হবে না, আমরা তো সামনের দিকে এগোতে হবে। সুতরাং বিগত দিনে এটা কারেকশন করা তো একটা বড় ইস্যু এখানে, যে আমরা এখন ব্যাংকিং খাতে আপনাদের যে ঘাটতি আছে এটা একটা বড় ইস্যু। এটা এই সরকারের পক্ষে অ্যাড্রেস করা এত সহজ নয়, কিন্তু আমরা তো এটা আইডেন্টিফাই করেছি যে ক্যাপিটাল ঘাটতির মধ্যে প্রাইভেট সেক্টর আছে। আমরা আইডেন্টিফাই করেছি যে ইজ অফ ডুইং বিজনেসে বাধাগ্রস্ত করা হয়েছে শুধুমাত্র পৃষ্ঠপোষকতার ব্যবসা বাণিজ্য করার জন্য। আমরা বুঝি এটা, এই যে ইজ অফ ডুইং বিজনেসের যতগুলো বক্স আছে আমরা একটা একটা করে দেখছি, এবং ইনশাআল্লাহ আপনারা বলছি আমরা ব্যবসার পথে যত বাধা আছে 100% না হোক, ম্যাক্সিমাম বাধা সরিয়ে দেবো। আপনার নিশ্চিন্ত থাকতে পারেন, আপনার নিশ্চিন্ত থাকতে পারেন। একটু সময় দেন, আপনাদের সাথে আমাদের কথাবার্তা চলবে, আপনাদের সাথে কন্টিনিউয়াস আলাপ আলোচনা চলবে। কমার্স মিনিস্টার ইজ অলসো স্ট্রং প্রাইভেট সেক্টর ম্যান, হি নোজ হোয়াট হি ইজ ডুইং। সুতরাং ওই যে FBCCI এর ইলেকশন থেকে শুরু করে প্রাইভেট সেক্টর বাধাগুলো রিমুভ করার জন্য আমরা প্রত্যেকে এগুলো আমরা জানি, আমরা এগুলো করছি, ইনশাআল্লাহ এগুলো করবো। আমরা ডিরেগুলেশনের কথা বলতে বলতে তো আমার মুখ শুকিয়ে গেছে, রিফর্মসের কথা বলতে বলতে। সুতরাং আমরা যদি এগুলো কমপ্লিট করতে না পারি তাহলে এটার জন্য তো আমরা দায়ী থাকবো, তাই না? যে কথাগুলো এতদিন আমরা একটা বিগত সরকারগুলোকে বলেছি, আমরাই দায়ী থাকবো। এই কাজগুলো চলছে। আপনাদের আর্থিক সমস্যা, ট্যাক্সের সমস্যা সব কিছু বুঝি, কিন্তু আপনাদেরকে একটু সরকারের দিকটা, নতুন সরকার কোথায় আমরা আছি। একদিকে বিগত সরকারগুলো দায় দেয় না, 40,000 কোটি টাকার উপরে রেখে গেছে খালি পাওয়ার সেক্টরের বিল। 40,000 কোটি টাকার উপরে বকেয়া রেখে গেছে, এই সরকারকে এটা দিতে হবে। $3 বিলিয়ন উপরে আমরা খালি পে করেছি। এই যে জ্বালানির খাতে যে সমস্যাটা হলো মিডল ইস্টের যুদ্ধের কারণে, $4 বিলিয়নের কাছাকাছি চলে গেছে ঘাটতি। প্রত্যেকটি ক্ষেত্রে এই অবস্থার মধ্যে আমরা পার করছি। ব্যাংকিং সেক্টরের রিক্যাপিটালাইজেশন করতে হচ্ছে, কিন্তু এতগুলো টাকা তো সরকারের নাই। তারপরে কিন্তু আমরা ব্যাংকিং সেক্টরে রিক্যাপিটালাইজেশন এই কষ্টের মধ্যেও কিন্তু টাকা ইয়ারমার্ক করেছি, কিন্তু একটু সময় লাগবে এটা রিকভারিতে। একটা ইটস এ পেইনফুল সিচুয়েশন আমরা যাচ্ছি,
কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনারাও পেইনফুল সিচুয়েশনের মধ্যে যাচ্ছেন, কারণ একই কারণে, যে কারণে সরকার বিপদে আছে, আপনারা বিপদে আছে, কিন্তু একই কারণে। তা এগুলো আমরা সমন্বিত হবে, ঐক্যবদ্ধভাবে দিতে হবে, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। আমরা সবকিছু অবগত আছি।